কিছুদিন আগে আমি শ্বশুরবাড়ি নরসিংদী বেড়াতে গিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই আমরা গিয়েছিলাম। সকালে দেখলাম একটু বৃষ্টি কম, তো সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমরা তখন সবাই মিলে গল্পে ব্যস্ত ছিলাম, বাতাস, গল্প, মনোরম পরিবেশ, মানে সব কিছু মিলে একটা ওয়াও পরিবেশ ছিল ওই সময়টায়। তো মুতাসিমা আবার দূর থেকে একটু ক্যামেরায় বন্দি করলো আমাদের সবাইকে। বাড়ি থেকে আসার সময় গ্রাম থেকে অনেক সবজি নিয়ে এসেছিলাম, তো মুতাসিমের ফুপি আবার টাটকা 5টা পেঁপে দিয়েছিল, তো ভাবলাম আজকে সেই পেঁপেটাই সকালে ভর্তা করি। পেঁপে ভর্তা না, টাটকা যত মানে ফ্রেশ খাওয়া যায় আর কি, টাটকা গাছের থেকে পেড়েই এনে রান্না করা, এটার যে একটা মজা, যে টেস্ট, যে মানে স্বাদটা পাওয়া যায়, আসলে ফ্রেশ টাটকা সবজির স্বাদই আলাদা। লবণটা যখন প্যাকেটে থাকে একটু ভেজা ভেজা থাকে, তো যখন আমরা লবণটাকে একটু এরকম ভেজে নিব তখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে। এই লবণটা এবার ঠান্ডা করে আপনি বয়ামে ভরে পুরা বর্ষাকাল ধরে এভাবেই ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে না একটু পানি বের হবে আর না কোনো সমস্যা হবে। যে ভিজা ভিজা ভাব, যে ভিজে যায়, অনেক সময় পানি হয়ে যায়, অনেক সময় পানি না হলেও ভিজা ভিজা থাকে, তো এই সমস্যা থেকে সমাধানের এইটাই একমাত্র উপায়। আজকে সকালে আমাদের নাস্তা ছিল গরম ভাত, পেঁপে ভর্তা আর কোয়েল পাখির ডিম ভুনা। মুতাসিমের বাবা যেহেতু সকালে অফিসে যায়, সারাদিন কিছু খাওয়া দাওয়া করে না, সে সন্ধ্যায় সে আবার খায়, এই কারণে সকালে। তবে আমরা রেগুলার ভাত যে খাই এরকম না, এক এক সময় এক এক রকম খাই, কখনো খিচুড়ি খাই, কখনো ভাত, কখনো রুটি, এরকম কোনো আমাদের নির্দিষ্টতা নাই যে আমরা রোজ একই খাবার খাই। প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু চেঞ্জ করতে থাকি। তো সেই জন্য আজকে ছিল যেমন গরম ভাত ছিল, আজকে পেঁপে ভর্তা ছিল, কোয়েল পাখির ডিম ভুনা ছিল। পেঁপে ভর্তায় কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু পেঁপেটা অনেক টেস্টি হয়। আমার কাছে মনে হয় যেন পেঁপে ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলেই ভালো লাগে। তবে আপনারা চাইলে শুকনো মরিচ ভেজেও দিতে পারেন বা পেঁয়াজ ভেজে দিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়েই ভর্তাটা বেশি ভালো লাগে। গাছে টাটকা ফ্রেশ পেঁপে, সাথে একটু ফ্রেশ কাঁচা মরিচও থাকলো। সে মাঝে মাঝে মাকে খুব হেল্প করতে পছন্দ করে রান্নায়। এখানে ছোট ছোট হাত দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, ভাতের প্লেটে সে সার্ভ করছে। এই ছোট্ট হাতটার কারণে আমার ছোট্ট সোনামণি, আমার ছেলের হাত। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।